যারা দ্বীন ইলম শিক্ষা করে তারা অসংখ্য অগণিত নিয়ামতের সওয়াবের অধিকারী হয়ে যায়, তাদের জীবনের গোনাহ মাফ হয়ে যায়। এমন দ্বীন ইলম শিক্ষা করার কারণে ওই অবস্থায় যদি তাদের ইন্তেকাল হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রে নবীজির উম্মতেরা, আল্লাহর বান্দারা শোনো, রাতের কিছু অংশ জ্ঞান চর্চা করা, দ্বীন ইসলাম শিক্ষা করা সারা রাত্র জেগে জেগে ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই দ্বীন ইলম শিক্ষা করা কত মর্যাদা, কত ফজিলত। নবীজি বলছেন রাতের কিছু অংশ, রাতের কিছু মাত্র অংশ দ্বীন ইলম শিক্ষা করা, কোরআনের একটি আয়াত পড়া, কোরআনের একটি আয়াতের তরজমা শেখা, নবীজির একটি হাদিস খুলে পড়া বা নবীজির একটি হাদিস শোনা, এই সামান্য কিছু সময় ইসলামের জ্ঞান চর্চা করা সারা রাত্র জেগে জেগে ইবাদত করার চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শিক্ষার গুরুত্ব আছে না নাই? বলেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন তিরমিজি শরীফের বর্ণনা, মান তালাবাল ইলমা কানা কাফারাতুল লিমা মাজা। যারা দ্বীন ইলম শিক্ষা করে, যারা দ্বীন ইলম অন্বেষণ করে, এই দ্বীন শিক্ষা করার কারণে তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইসলামকে শিক্ষা করার কারণে, কোরআন হাদিসকে জ্ঞান চর্চা করার কারণে, জানার কারণে, শিক্ষার কারণে নবীজি বলেছেন তার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে বুঝলাম হাদিস, দ্বীন ইলম শিক্ষা করতেছি সময়টার মূল্য অনেক বেশি। যতক্ষণ দ্বীন ইলম শিক্ষা করব ততক্ষণ ইবাদতের সওয়াব লেখা হয়, ঠিক কি না? আবার দ্বীন ইলম শিক্ষা করতে গেলে পরে যতক্ষণ ওই দ্বীন ইলমের মধ্যে থাকবো ততক্ষণ আপনার আমার পূর্ববর্তী সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জুমার দিনে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতেছি, এটাই তো ইসলামের জ্ঞান, এটাই তো দ্বীন ইলম, ঠিক কি না? তাহলে হাদিস এখান থেকে সরাসরি প্রমাণ করে বাস্তবে যে আমরা যতক্ষণ এখানে বসবো ততক্ষণ আমাদের প্রত্যেকের আমলনামায় ইবাদতের সওয়াব হচ্ছে, এবং যতক্ষণ বসবো, যতক্ষণ কোরআন এবং হাদিসের কথা শুনবো ততক্ষণ আমাদের পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহগুলো কাফারা হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আলোচনা শোনার জন্য একটু আগে আগে আসার দরকার আছে না নাই? বলেন। অবশ্যই রয়েছে। আপনি আসবেন, বসবেন, আলোচনা শুনবেন, থাকবেন না, লস হবে না, বরং যতক্ষণ শুনবেন ততক্ষণ ইবাদতের সওয়াব হবে, ততক্ষণ জীবনের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তিটা দ্বীন ইলম শিক্ষা করার জন্য নিজের ঘর থেকে বাইর হয় এবং নিজের ঘরে ফেরা না ফেরা পর্যন্ত ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় অবস্থান করে। সুবহানাল্লাহ। এই যে আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য আছে না যে জুমার আগে ইসলামের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, ঠিক কিনা বলেন? আমাদের তো জানা আছে, আমরা এটা শোনার জন্য নিয়াত করেই বাড়ি থেকে এসেছি, আবার জুমার নামাজের শেষে বাড়িতে ফিরে যাব। নবীজি বলছেন যারা দ্বীন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বাইর হয়ে যায়, দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বাইর হয়ে যায় এবং ঘরে না ফেরা পর্যন্ত ওই ব্যক্তিটি আল্লাহর রাস্তায় থাকে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসকে ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কিরাম, তারা বর্ণনা করেছেন যেহেতু হাদিসের মধ্যে নবীজি বলেছেন দ্বীন শিক্ষা করতে গেলে পরে আল্লাহর রাস্তায় থাকা হয়, সুতরাং ওই দ্বীন শিক্ষা করার জন্য যারা বাড়ি থেকে বের হবে এমত অবস্থায় রাস্তায় যদি মারা যায়, ইন্তেকাল করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার কত মর্যাদা? আপনি এসেছেন জুমার নামাজ আদায়ের জন্য, নিয়াত করেছেন যে আজকে জুমার কোরআন হাদিসের কথা শুনবো, এই অবস্থায় বাড়ি থেকে, মসজিদ থেকে বাইর হয়ে রাস্তায় যে কোনো কারণে আপনার পায়ে হোঁচট লেগে হোক,
আর যে কোনো ভাবে আপনার ইন্তেকাল হয়ে গেল, আমার ইন্তেকাল হয়ে গেল, নবীজি বলেছেন যে এই যে ইসলাম শিক্ষার জন্য এসেছিল তার ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কাজে এই সময়টার মর্যাদা কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। প্রিয় বাবাজিরা আমার, তবে আশ্চর্যের বিষয় হলো এই ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান ইচ্ছা করলে জোর করে শিক্ষা লাভ করা যায় না, বরং এটা শিক্ষা করতে হলে আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হয়। ঠিক কিনা? আপনি যদি ইচ্ছা করেন, জোর করেন যে আমি জোর করে ইসলামের জ্ঞান শিখবো, পারবেন না। বরং যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার রহমত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে যাবে না, আপনার কানেও পৌঁছাবে না। ঠিক কিনা বলুন? এই যে আমরা বসা রয়েছি, আল্লাহ পাক রহমত দিয়েছেন, সুস্থ শরীর রয়েছে, এজন্য তো আমরা আসতে পেরেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি রহমত না দিতেন, আমাদের প্রতি যদি দয়া না করতেন, এতগুলি মানুষকে আমরা এখানে বসা থাকতাম? হয়তো বা কোন হাসপাতালে 250 বেডে থাকতে হতো। আল্লাহ পাক রহমত দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি, বিধায় আমরা আলোচনাও শুনতে পারছি। ঠিক কিনা বলুন? জোর করে কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করা যায় না। তার বাস্তব একটু প্রমাণ শুনুন। গতকালকে আমার এক ফুফাতো বোনাই খুব আফসোস করে আমার সাথে এসে বলতেছে ভাই, বলতেছে হুজুর, আমার এক সন্তান, আমি নিজে ভ্যান চালাই, তো আমার এক সন্তানের প্রতি আমি নিয়াত করেছিলাম যে আমার যতই কষ্ট হোক আমি আমার এই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। কি বানাবো? কোরআনের হাফেজ তৈরি করবো। তো আমি ছোট থেকে তাকে সেভাবে লালন পালন করে যখন মাদ্রাসায় দেওয়ার মতো উপযুক্ত বয়স হলো, মাদ্রাসায় দিলাম। ওই ছেলেটা সুন্দরভাবে পড়ালেখা করতে করতে, কোরআন শিক্ষা করতে করতে 8 পারার হাফেজ হয়েছে। কয় পারা? জোরে বলেন, একটু জোরে বলেন। 8 পারার হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে মাদ্রাসা থেকে বাড়ি আসছে, এসে বলছে আমি আর পড়বো না। কারণ কি? কারণ হলো আমার যে পড়া আমি ধরে রাখতে পারছি না, আমার স্মৃতির মধ্যে থাকতেছে না, আর পড়া না হলে হুজুর তো মার দেবে, পিটাবে, কাজে আমি আর মাদ্রাসায় পড়বো না তো পড়বোই না। বরং বাবার তিনি যে কঠোরতা দিচ্ছেন যে মাদ্রাসা যেহেতু পড়বা না, তোমার বাড়িও থাকা হবে না, যাও মাদ্রাসায় চলে যাও। তো ওদিকে ওস্তাদের মার, এদিকে বাবার মার, এই দুইজনের অভিভাবকের চাপে পড়ে ছেলেটি এই যে কালীগঞ্জ আপনার উপজেলা মসজিদ, এখানে এসে রাত্রে এসার পরে অবস্থান করছে এবং সেখানেই বসা রয়েছে। পরিচিত একজনের সাথে দেখা হয়েছে, বলছে তুমি এখানে কেন? তো বলছে আমি বাড়িতেও যাব না, মাদ্রাসাও যাব না। মাদ্রাসায় গেলে ওস্তাদ মারে, বাড়িতে গেলেই আব্বা মারে, কাজে কোনো দিক যাব না, আমি যাব ঢাকাতে, এবং ঢাকাতে যে কোনো হোটেল যদি পাই সেখানে থেকে আমি কাজ করব, আমি আর মাদ্রাসায় পড়বই না। জোরে কান নাউজুবিল্লাহ। অবস্থা এই হয়েছে। তো পরবর্তীতে আমি আমার ওই বোনাইকে শুনলাম যে এখন তার অবস্থা কি এবং সে কি বলতে চায়। সে বলছে, সেই সন্তান বলছে যে আমি প্রয়োজনে ভ্যান চালাবো, ভাটায় যাব, তারপরেও আমি মাদ্রাসা যাব না। জোরে কান নাউজুবিল্লাহ। যে এমন বেশি যে আমি ভ্যান চালাবো, ভাটায় যাব, কিন্তু মাদ্রাসায় পড়বো না। আসলে ও তো জানে না যে ভাটার কি কষ্ট, ভ্যান চালানোর কি কষ্ট। ঠিক কিনা বলুন? যদি কোরআন হাদিস শিখতো, আরামে বসে বসে খেত, মানুষের ভালো কথাটাই সে পেত। ঠিক কিনা? সেই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। যাদের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান রয়েছে, তারা কেউ বেইজ্জতি হয় না, বরং সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই হয়। ঠিক কিনা বলুন? তো চিন্তা করুন, তার কথা হলো যে আমি ভ্যান চালাবো, আমি ভাটায় যাব, কিন্তু মাদ্রাসায় পড়বো না, অথচ 8 পারা কোরআনের হাফেজ। এখান থেকে বোঝা যায় যে জোর করে আল্লাহর কোরআনে ইলম শিক্ষা লাভ করা যায় না, বরং আল্লাহর কোরআন শিক্ষা করতে হলে আল্লাহ পাকের রহমত লাগে। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহর নবী যে বলেছেন, আল্লাহ পাক যাকে যেই বান্দার ইচ্ছা করেন, যেই বান্দার কল্যাণ এবং সৌভাগ্যের ইচ্ছা করেন, শুধুমাত্র সেই বান্দাকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করে দেন। সুবহানাল্লাহ। সবার জন্য নয়, বরং মাইয়ুরিদুল্লাহু বি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, শুধুমাত্র তাকেই দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান তাকেই দান করেন। সুবহানাল্লাহ।
নবীজি বলছেন ওয়াইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর এই দ্বীনের জ্ঞান বিতরণকারী আমি নবীজি, আল্লাহু ইউতি, আর আল্লাহ পাক সেই দ্বীনের জ্ঞান দানকারী। সুবহানাল্লাহ। আমি নবীজি হচ্ছে সেই জ্ঞান মানুষদের মাঝে বন্টন করি। তার কারণ আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর। বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরণ করেছি, কাজে জ্ঞান দান করা আমি নবীজির দায়িত্ব কর্তব্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর যাদেরকে আল্লাহ পাক ইসলামের জ্ঞান দান করেন তারাই বড়ই, তারা পর্যাপ্ত কল্যাণের অধিকারী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক যাকে চান তাকে দ্বীনের ইলম দান করেন, আর যাকে দ্বীনের ইলম দান করা হয় সে পর্যাপ্ত কল্যাণের অধিকারী হয়ে যায়। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর যাদের বোধ শক্তি রয়েছে তারাই কেবল ইসলামের জ্ঞান শিক্ষা লাভ করে। সুবহানাল্লাহ। যাদের বোধ শক্তি রয়েছে, যাদের বিবেক রয়েছে তারাই কিন্তু ইসলামের জ্ঞান শিক্ষা লাভ করে, তারা ছাড়া অন্য কেউ এই জ্ঞান শিক্ষা লাভ করার সৌভাগ্য লাভ তাদের হয় না। জোরে কর নাউজুবিল্লাহ।